আজকে আমাদেরকে বলা হয়েছে টোটাল 16টা মার্কেট প্লেসের নাম দিয়েছে গভর্নমেন্ট এলজিপি প্রজেক্টের জন্য। ওই 16টা মার্কেট প্লেস থেকে যে কোনো একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে বলেছে, যে একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে আপনাকে মিনিমাম 10টা রিভিউ, অবশ্যই পজিটিভ রিভিউ অথবা $100 ইনকাম করতে হবে। আর যারা $100 ইনকাম করার পর প্লাস ইনকাম করবেন তাদেরকে হচ্ছে ল্যাপটপ প্রোভাইড করা হবে প্রতি ব্যাচে 2 জন, একজন ছেলে একজন মেয়ে। সো সবাই অ্যাক্টিভ থাকবেন। আর আমরা হচ্ছে freelancer.com-এ আজকে অ্যাকাউন্ট করব আর ফাইবার নিয়ে কথা বলবো। freelancer.com-এ কেন অ্যাকাউন্ট করব? ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা করব হচ্ছে এই যে আমরা বলি না ম্যাম কি ডিজাইন করব, কি প্র্যাকটিস করব, বুঝতে পারছি না, কি করব, কিছু তো বুঝতেছি না, কোনটা কাজ করব, এই যে কিছুই বুঝি না, কি করব জানি না, এটার জন্য হচ্ছে ফ্রিল্যান্সার। আপনি প্র্যাকটিস করার জন্য খুব ভালো একটা সাইট যদি মানে চান, তাহলে ফ্রিল্যান্সারের মতো ভালো কোনো সাইট নেই। যেমন আপনি কোনো জব করতে যাবেন, কর্পোরেটে কোনো জব করতে যাবেন, তার আগে আপনি বেশি না 3 মাস কল সেন্টারে জব করবেন। এটা হচ্ছে আমার মানে আমি আমার বড় ভাই আমাকে উপদেশ দিয়েছিল, বা যাই হোক সে হাসতে হাসতে বলছে, বাট আসলেই কিন্তু খুব কাজে লাগে। যে কি বলেছিল, যে তুমি যদি কোথাও জব করতে যাও কর্পোরেট ওয়ার্ল্ডে, অ্যাটলিস্ট আগে 3 মাস কি করবা, কাস্টমার কেয়ারে জব করবা। কারণ কি, আপনি যখন কাস্টমার কেয়ারে জব করবেন বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কল আসবে এবং এরা এত বাজে বাজে ল্যাঙ্গুয়েজে কথা বলবে। দেখা যাচ্ছে আপনার কোনো ফল্ট নেই, হয়তোবা সেই ভুল করেছে, যেমন খুব সিম্পল, টাকা কেটে ফেলছে, হয়তোবা সেই ভুলে কোনো কিছু প্রেস করেছে, কোনো সার্ভিস অ্যাক্টিভ হয়েছে, টাকা কেটে গেছে, সেজন্য আপনাকে গালমন্দ করবে বা এরকম। তো তাতে কি হবে, আপনার ক্ষমতা সহ্য ক্ষমতা বাড়বে, বা আপনার যে একটা রাগ দমন, মানে রেগে যাওয়া, হঠাৎ ক্লায়েন্টের সাথে কথা বলতে গেলে যে একের বেশি 2 কথা বলতে গেলে অনেকে আছে কন্ট্রোল করতে পারে না। তারপরে হচ্ছে মানুষকে যে প্রলুব্ধ করা, কথা দিয়ে সুন্দর করে তাকে লাইনে নিয়ে আসা, এটা হচ্ছে ওই আপনি যখন কল সেন্টার থেকে কর্পোরেট ওয়ার্ল্ডে যাবেন, বস ঝাড়ি দিক বা যে কোনো কাজে মন খারাপ হোক, দেখবেন একটা সহ্য ক্ষমতা হয়ে যাচ্ছে। ঠিক তেমনই ফ্রিল্যান্সার মার্কেট প্লেসটা এমন যে আপনি সাপোজ একটা লোগো ধরে নিলাম, সেটা রিয়েল এস্টেট লোগো, জাস্ট একটা লোগোর হাজার হাজার অপশন পাবেন এই জায়গায়। একজন ডিজাইনার 2 4 5টা 10টা ডিজাইন করে, বাট বিভিন্ন রকম মডিফাই করে। আপনি সারা গুগল লিঙ্ক করে ইউটিউব খুঁজেও একটা ডিজাইনের একই রকম একটা নাম দিয়ে বা একটা কোম্পানির জন্য 200টা ডিজাইন একসাথে কোথাও পাবেন না, বাট এই প্লেসটাতে পাবেন। এবং আপনার প্র্যাকটিসও হয়ে যাচ্ছে, পাশাপাশি আপনি যখন এখানে অ্যাটেন্ড করবেন কন্টেস্টগুলোতে, যদি লাক ভালো হয়, আপনার ডিজাইন ভালো হয়, ক্লায়েন্টের পছন্দ হয়ে যায়, উইন করেন, তাহলে তো কি আলহামদুলিল্লাহ, তাই না? সো আপনি প্র্যাকটিস করার জন্য, আপনার সহ্য শক্তি বাড়ানোর জন্য, এবং ক্লায়েন্ট কেমন হয়, বায়াররা কেমন হয়, সেলাররা কেমন হয়, এবং আপনার আশেপাশে যে ডিজাইনাররা আছে তারা কেমন হয়, তাদের বিহেভিয়ার কেমন হয়, তারা কি কথা বলছে ক্লায়েন্টের সাথে বা কি টেক্সট করছে, এই জিনিসগুলো এলাবোরেট জানার জন্য আপনাকে এখানে অ্যাকাউন্ট করা দরকার। আপনি বেশি 2 4 6 মাস এখানে প্র্যাকটিস করেন, এরপরে আপনি হায়ার লেভেলের কোনো মার্কেট প্লেসে চলে যান। আর ফাইবার মার্কেট প্লেসটার কথা যদি বলি, যে আমি ছেলেদেরকে বলবো যে ফাইবার হচ্ছে আপনার ওয়াইফ, ফিউচার ওয়াইফ। এখন তাকে কেমন ভাবে সাজালে আপনার কাছে ভালো লাগবে, আপনি নিজের মতো করে সাজাবেন, তাকে নিয়ে গবেষণা করবেন। যে অনেকেই আছে কি করে, আরেকজনের অ্যাকাউন্ট দেখে, 1 2 জনের অ্যাকাউন্ট দেখে হুবহু কপি করে সেই জিনিসগুলো ব্যবহার করে। আমরা এটা কখনোই করব না। আপনি
রিসার্চ করতে পারেন, অন্যের অ্যাকাউন্ট ঘুরে ঘুরে দেখতে পারেন তারা কেমন অ্যাকাউন্ট করেছে, কি গিগ বানিয়েছে, প্যাকেজগুলো কি দিয়েছে, ডিসকাশনে কি কি লিখেছে, এই ডিটেলসগুলো আপনি ঘুরে ফিরে দেখেন, নলেজ নেন, রিসার্চ করেন, এরপরে নিজের জন্য সুন্দর করে বানান, সুন্দর করে ডিজাইন করেন। এবং মেয়েদের বলবো যে আপনার নিজেদেরকে সাজানোর জন্য যে জিনিসগুলো ব্যবহার, যে কত সুন্দর করে সাজালে আপনার এই সার্ভিসটাতে ক্লায়েন্ট আকৃষ্ট হবে, কাজ করাবে আপনাকে দিয়ে। সো আমরা ফাইবার নিয়ে আজকে জাস্ট কথা বলবো, বাট ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করবো। যাদের অ্যাকাউন্ট নেই তাদের মধ্য থেকে যে কোনো একজন শেয়ার করেন, এবং শেয়ার করবেন উনি যার নেট স্পিড ভালো আর হচ্ছে কম্পিউটারের A to Z বেসিক নলেজ আছে। আমার সাথে সাথে সেও একটু হেল্প করবে হচ্ছে বোঝানোর জন্য, বা বলার সাথে সাথে সে বুঝে যাবে কোথায় যেতে হবে। আর হচ্ছে আর কি, আর কিছু না। এবং আগে কোনো অ্যাকাউন্ট করা ছিল না ওই পিসিতে, এরকম কেউ আছেন? যে কোনো একজন শেয়ার করে। এত কম স্টুডেন্ট কেন আপনাদের? আপনাদের তো অনেক স্টুডেন্ট হয়, 25-30 জন হয়ে যায়। কিরকম স্টুডেন্ট হতে হবে ম্যাম? না, কিরকম স্টুডেন্ট বলি নাই, বলেছি নেট কানেকশন ভালো থাকতে হবে। দেখা যাবে আমি কথা বলছি, তারপরে 1 মিনিট পরে কথা শুনছে, সেরকম হওয়া যাবে না, এটা বলেছি। আচ্ছা, এখন আমি কি হেল্প করতে পারি? সাফাই করেন, হুম, সাফাই করুন। আচ্ছা ঠিক আছে, সাফা শেয়ার করেন, আর বাকি সবাই মন দিয়ে দেখেন। ওকে, আচ্ছা, একদম নিউ ট্যাব নেন, এটা কেটে দেন, এটা কেটে দিয়ে নতুন ট্যাব নেন। ওকে, হুম, এখানে আমরা চলে যাব জাস্ট freelancer.com, এটা লিখে সার্চ দিব, অথবা ফ্রিল্যান্সার লিখে সার্চ দিল ফার্স্ট যে লিংকটা আছে ওইটাতে চলে গেলেও হবে। হ্যাঁ, চলে যাই, এই যে ফার্স্ট যে লিংকটা আছে, হ্যাঁ freelancer.com, ওকে চলে যান। এখানে আসার পরে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি, এখানে দুইটা অপশন, ওই যে দেখেন উপরে লগ ইন আর হচ্ছে সাইন আপ। লগ ইন মানে হচ্ছে আমার আগে থাকতে অ্যাকাউন্ট করা আছে, আমি লগ ইন করবো। সাইন আপ মানে আমি নতুন করে অ্যাকাউন্ট করবো, বাট আমরা এখানে যাব না, আমরা এইখান থেকে অ্যাকাউন্ট না করে নিচে দেখেন ওই যে পিঙ্ক কালারের উপরে, না না ওয়েবসাইটের উপরে চলে যান, হ্যাঁ এখানেই থাকবো, লেখা আছে হায়ার এ ফ্রিল্যান্সার, আর একটা আছে আর্ন মানি ফ্রিল্যান্সিং। এখন আপনি কোনটা, আপনি কি ফ্রিল্যান্সার হায়ার করবেন নাকি টাকা ইনকাম করবেন? আমরা টাকা ইনকাম করব বা ফ্রিল্যান্সিং করে ইনকাম করব। সো আর্ন মানি ফ্রিল্যান্সিং এখানে ক্লিক করব, হ্যাঁ এটাতে ক্লিক করব। ওকে, এখানে হচ্ছে আপনি যে জিমেল আইডি দিবেন অবশ্যই অ্যাক্টিভ জিমেল আইডি, যেটা এখন অ্যাক্টিভ অবস্থায় আছে, কারণ আমাদের ইমেল ভেরিফিকেশন যাবে। সো অন্য কোনো ইমেল আইডি দিলে কিন্তু হবে না, এখন কিন্তু অ্যাক্টিভ করতে হবে পরবর্তী। জিমেল ছাড়া হবে না, তাই না? না, জিমেল ছাড়াও হবে, হবে না কেন? জিমেলটা হলে বেটার হয়, দ্রুত হয়ে যায় আর কি। আমি তো মাইক্রোসফট ইউজ করি, live.com। জিমেলটা হলে বেটার হয়, দেখেন ওটা হয় কি না। আমি তো সবাই তো জিমেল দিয়েই করে, জিমেল ইয়াহু, এর বেশি তো দেখি নাই। আচ্ছা, দিলাম, দেখি কি হয়। আচ্ছা, আল্লাহ ভরসা। এখন এখানে একটা ইউজার নেম অপশন আসছে, ইউজার নেম হচ্ছে এমন নাম দিবেন এটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে ভেসে থাকবে, ক্লায়েন্ট দেখতে পারবে। দেখেন তো এটা নেয় কি না। নেক্সটে ক্লিক আমার করেন, নামে এক ও সাজেশন শো করছে, এই যে দেখেন এটা নিচ্ছে না, এই নামটা অলরেডি কেউ ইউজ করছে, সো আপনাকে ভ্যারিয়েশন করতে হবে। হ্যাঁ, আপনি আপনার পছন্দ মতো, মুস্তাফা 1 দিয়ে খুলবো। হ্যাঁ ও তো সাজেশন দেখাচ্ছে, এগুলো ফ্রি আছে, ক্লিক করেন অটোমেটিক্যালি। আচ্ছা, 1 এ দিই। আচ্ছা, নেক্সটে ক্লিক করেন। নেক্সট। আচ্ছা, এই পেজটা আসার পরে I want আমি to work. হ্যাঁ আমি কাজ করতে চাচ্ছি, আই ওয়ান্ট টু ওয়ার্ক। ভুলবশত অনেকে হায়ার করে ফেলে, সেই ক্ষেত্রে আবার নতুন করে অ্যাকাউন্ট করতে হয়। ফার্স্টে আই ওয়ান্ট টু ওয়ার্ক ক্লিক করেন। আচ্ছা, অপেক্ষা করি একটু।
আই ওয়ান্ট টু ওয়ার্কে ক্লিক করার পরে যে পেজটা আসবে এটা হচ্ছে আমি কি কি কাজ পারি, স্কিলগুলো চলে আসবে। আপনি একটু মনোযোগ দিয়ে দেখবেন এখানে কি কি ক্যাটাগরি আছে। ক্যাটাগরিগুলো দেখার পরে যদি ধরেন আপনি একজন ওয়েব ডেভেলপার, হ্যাঁ, বা আপনি একজন ডিজিটাল মার্কেটার, সাথে আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি চাইলে একসাথে অনেকগুলো ক্যাটাগরির অনেকগুলো স্কিল অ্যাড করতে পারেন, বাট 20টার বেশি স্কিল অ্যাড করা যাবে না। যেহেতু আমরা ডিজাইন বা ক্রিয়েটিভ সাইটে আছে, আমরা ফার্স্টে ডিজাইনটা সিলেক্ট করব। ডিজাইন, মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার ক্লিক করব। এখান থেকে বেছে বেছে আমি যে যে কাজ পারি সেই কাজগুলো পিক করে নেব। অবশ্যই জব বেশি আছে এরকম কাজ, হ্যাঁ, সিলেক্ট করতে থাকেন, জাস্ট ক্লিক করে চলে যান, অ্যাড হয়ে যাবে ডান পাশে। হ্যাঁ, ফটোশপ, লোগো ডিজাইন, দেখেন সাফা কোনগুলো আমরা ভালো পারি সেগুলো সিলেক্ট করে ফেলেন। যেমন আমি দিয়েছি গ্রাফিক ডিজাইন, ফটোশপ, লোগো ডিজাইন, ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটর ডিজাইন, ইলাস্ট্রেটর, হ্যাঁ, শুধু ইলাস্ট্রেটর জব, রাইট। সমস্যা নাই, কারণ ওখানে এই যে ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেশনটা ম্যাম কি? হ্যাঁ একই, আপনি ইলাস্ট্রেশন দেন। এটা হচ্ছে কি মানে ক্লায়েন্ট কি করে যে ট্যাগলাইন ইউজ করে না, মানে হচ্ছে আপনি যে স্কিলগুলো অ্যাড করে রাখবেন, এই স্কিলগুলোর যে নাম আছে, সাপোজ লোগো ডিজাইন, লোগো ডিজাইন লিখে কোনো ক্লায়েন্ট যদি কোনো জব অফার করে, সাথে সাথে আপনাকে শো করবে, আপনার প্রোফাইলে চলে আসবে, ট্যাগলাইন হিসেবে ব্যবহার করা হয়। তো 10 মিনিট 15 মিনিট, ওকে। হ্যাঁ, ফটো ফটো এডিটিং, এডিটিংটা আমি দিতে পারি, তাই তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, কর্পোরেট আইডেন্টিটিতে দিব, যে যেটার মধ্যে প্যাড ডিজাইন, হ্যাঁ সব কার্ড ডিজাইন ডিজাইন থাকে, এগুলো হ্যাঁ থাকে। অবশ্যই অবশ্যই। এখন দাও। হ্যাঁ দিয়ে দেন, আমরা কয়েকদিন পরেই শিখবো। আচ্ছা, ইলাস্ট্রেটরে আচ্ছা, চলে ঠিক গেলেই আছে। ওটা তারপরে শিখবো। হচ্ছে কর্পোরেট আইডেন্টিটি দিলাম। হুম, ফটোগ্রাফি তো পারি, এটা এখন দরকার নাই। না দরকার নেই, প্রয়োজনে আপনি পরে দিয়ে নিতে পারবেন। বাউসার, বুশিওর ডিজাইন, হ্যাঁ অ্যাড করে দেন, এটাও দিব। এটা আমরা শিখবো। উম, ক্যারিকাচার, কার্টুন এটা দিতে পারেন, কারণ আপনারা ক্যারিকাচার যে ভ্যানিশিং পয়েন্ট থেকে এগুলো শিখে আসছেন, যদিও আমরা জাস্ট অল্প পরিমাণ এটা নিয়ে আরো কাজ করতে হয়। তারপরে আর কি, কোনটা কোনটা? এই যে ক্যারিকাচার এন্ড কার্টুনস, হ্যাঁ চাইলে এটা অ্যাড করতে পারেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ফ্যাশন ডিজাইন, এরোবিন ডিজাইন, সাউন্ড, কভার এন্ড প্যাকেজিং, হ্যাঁ কাভার এন্ড প্যাকেজিং এটা দেন, টি-শার্ট, কাভার প্যাকেজিং ডিজাইন আচ্ছা। শিখবো। টি-শার্ট ডিজাইন, হ্যাঁ টি শার্ট ডিজাইনও করতে পারবেন। দিতে পারি। টি শার্ট আসলে যেটা হয় ওই যে আপনাকে তো আর শার্টটা বা গেঞ্জিটা ডিজাইন করতে হবে না, ডিজাইন করতে হবে কি ওই যে উপরে যে প্রিন্টিং গুলো হবে সেই ডিজাইনটা করতে হবে। কেন পারবেন না, আপনি সবই পারেন, শিখে আসছেন ফটোশপে। ফ্লায়ার ডিজাইন, হ্যাঁ ফ্লেয়ার পারেন। ক্রিয়েটিভ ডিজাইন সিলেক্ট করেন, বিজনেস কার্ড, কার্ড, আর কি আছে, আহ, আইকন, না আইকন ডিজাইন তো আইকন পারবো। পারবেন ওই তো লোগোর মতো করে। ঠিক আছে। পোস্টার ডিজাইন, আচ্ছা, ফটো রিটাচিংটা দিব না? হ্যাঁ অবশ্যই। আরেকটা বাকি আছে, 19টা হয়ে গিয়েছে। আর একটা বাকি আছে, প্যাকেজ। আর একটা কি দিব, এটা টেমপ্লেট। একটু কাজ বেশি আছে, জব বেশি আছে, এরকম কিছু দেন। বিজনেস কার্ড তো দিয়েছি একবার। হ্যাঁ যে এগুলোতে জব না, এগুলো বাদ দেন, এইগুলা লিখে কেউ সার্চও দেয় না। তার উপর থেকে একটা দিই, যেমন পয়েন্ট প্রেজেন্টেশন করতে পারবো। পিএইচডি থেকে এইচটিএমএল আমরা পারি না, সরি। আপনি যদি পারেন অ্যাড করতে পারেন। আচ্ছা, না ঠিক কত কি, আচ্ছা,
ভিডিও। আচ্ছা ওই ওই ডিজাইন তো এটা না, এটা দিয়ে না, কর্পোরেট আইডেন্টি। আচ্ছা সমস্যা নেই, 19টা থাকলেও সমস্যা নেই, আচ্ছা আমরা পরবর্তীতে আবার অ্যাড করতে পারবো, ডিলিট করতে পারবো, এটা কোনো ফ্যাক্ট না। জাস্ট অ্যাড করে দেন, আপনার ফটোগ্রাফি অ্যাড করে দেন। হ্যাঁ, ইনফোগ্রাফিক্সও অ্যাড করতে পারেন। ইনফোগ্রাফিক্সটা কি? ফটোগ্রাফি ইনফোগ্রাফিক্সটা হচ্ছে আপনাকে যে ইনফরমেশন ক্লায়েন্ট চাচ্ছে টাইপোগ্রাফির মতো, হ্যাঁ এটাও দিতে পারেন যদি শিখেন আপনি অবশ্যই। তো আমি রিয়েলি ফটো ফটোগ্রাফি দিয়ে গেল। জানি। এখানে হচ্ছে বেশি দেওয়া আছে, আর টাইপোগ্রাফি পারি। আচ্ছা আপনার 20টা কমপ্লিট হয়ে যাওয়ার পর নেক্সটে ক্লিক করব। আর সাফা আপনি হচ্ছে স্টপ শেয়ারিং এর পাশে হাইটটাতে ক্লিক করেন। আচ্ছা স্কিল অ্যাড করার সাথে সাথে যখন অ্যাড করে দিব। যখন আমরা নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পর দুইটা অপশন আসবে। এক, আপনার ফেসবুক আইডেন্টিটি অ্যাড করতে হবে, দুই লিঙ্কডইন অ্যাড করতে হবে। তো এগুলো অ্যাড করলে আসলে কি বেনিফিট হচ্ছে আপনি যখন কন্টেস্ট করবেন, কন্টেস্টের জন্য আপনার মিনিমাম 55 পয়েন্ট লাগবে। 55 পয়েন্ট যদি না হয় আপনি কন্টেস্ট করতে পারবেন না। সো ফেসবুকটা অ্যাড করে দেন। আপনার ফেসবুক লগ ইন করা আছে? একটু এখানে ফেসবুক হ্যাঁ লগ ইন করেন। এখানে ঝামেলা হতে পারে কেন যেন মনে হচ্ছে, কারণ লগ ইন করে আপনি চলে যান, এসে চলে যান। হ্যাঁ এখন ক্লিক করেন। এখানে বলতেছে অ্যাকাউন্ট, এখানে কি বলবো দেখেন, লিগাল লিংক ইউর ফেসবুক অ্যাকাউন্ট প্লিজ ট্রাই। হ্যাঁ আপনার ইমেল অ্যাড্রেস ম্যাচ করছে না। আপনার এই ফেসবুকের ইমেল অ্যাড্রেস কি? আচ্ছা ফেসবুকের ইমেল অ্যাড্রেস ইয়াহু। এই জন্যই তো ম্যাচ করছে না। বলছেন জিমেল দিয়ে, ও তো নিতে পারছে আচ্ছা না। তাহলে ম্যাচ করতে হবে। হ্যাঁ এখন কি আমি ব্যাকে গেলে এটা সেভ থাকবে না, যেগুলো সেভ করতে? না সেভ থাকবে না, আপনি এটা স্কিপ করে চলে যান, পরে অ্যাড করবো না। স্কিপ করেন, স্কিপ, ওই যে নিচে। আচ্ছা লিংকই অ্যাড করে হ্যাঁ দেন, লিঙ্কডইন অ্যাড করে দেন। লিংকই অ্যাড করে দেন। না সেটা হচ্ছে না, এটা পরে করতে পারবো আমি? দরকার নেই, ফেসবুক না করলেও আরো অপশন আছে, সমস্যা নেই। নেক্সটে ক্লিক করেন, আমরা পরে অ্যাড করতে পারবো। আচ্ছা আচ্ছা আপনার তো ছবি নিয়ে নিছে অলরেডি। লিংকইন থেকে আমার ইনফরমেশন নিয়েছে। হ্যাঁ অটোমেটিক্যালি নিয়ে নিছে। এরপরে হচ্ছে যাদের নিবে না তাদেরটা একটু ম্যানুয়ালি কাজ করে নিতে হবে। আপনি যখন এখানে লিঙ্কডইন, ছবি অ্যাটাচ করে দিচ্ছি। হ্যাঁ ভিতরেও অ্যাটাচ করা যায় এগুলো, যে এমন না যে আমি এখন অ্যাড করলাম পরবর্তী থেকে অ্যাড করতে পারবো না, আপনি সব কিছু আবার এডিট করতে পারবেন। নেক্সটে ক্লিক করেন। আচ্ছা হোয়াট ডু ইউ ডু মানে এখানে মানে বলেছে যে আপনার সম্বন্ধে এক লাইনে একটা বাক্য লিখবেন এবং সে আপনাকে ডিসক্রাইব করবেন। সাপোজ অনেকেই বলে যে আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আমি একজন ক্রিয়েটিভ ডিজাইনার, ইলাস্ট্রেশন এক্সপার্ট,
এরপরে হচ্ছে বিভিন্ন নামে নিজেকে। আমি কি দিতে পারি? এখন আপনি বলেন আপনি কি এক্সপার্ট, কি এক্সপার্ট সেটা লিখেন। আচ্ছা আমাকে একটা মিনিট আচ্ছা, সময় দিন। এটা হচ্ছে কি রাইট লাইন ডিসক্রিপশন অফ। ওয়ালাইকুম আসসালাম। এত বুদ্ধি থাকলে কেমনে হইব? না ম্যাম, আমি ওই হ্যাঁ? এখানে তো অলরেডি বলেন সে বলেন বলেই দিছে যে ওই যে দেখেন একটা বলেন এক্সাম্পল ম্যাম। দেখাইছে, ডাটা ইজ সায়েন্টিস্ট। আপনি নিজেকে কি মানে আমি যেমন আমাকে বলি যে হ্যাঁ আমি একজন ডিজাইনার, আমি ইলাস্ট্রেশন এক্সপার্ট অথবা প্রিন্ট মিডিয়ার কাজ ভালো পারি, প্রিন্ট এক্সপার্ট, অথবা ধরেন ক্রিয়েটিভ ডিজাইনার। হ্যাঁ, সো নিজেকে নিজে আগে আমরা ঠিক করবো যে আই এম না, শুধু একটা টাইটেল দেন, একটা টাইটেল, একটা টাইটেল। ক্রিয়েটিভ ডিজাইনারই লেখেন। আর আরেকটা কথা মনে রাখবো, আমরা কি করব না, ফ্রিল্যান্সারে কাজটা করলেও ফাইবারে কখনোই করব না যে লাইভ কোনো সাইট থেকে কপি করে নিয়ে এসে ফাইবারে পেস্ট করব। আপনি যে কোনো সাইট থেকে কপি করে নিয়ে এসে আগে ওয়ার্ডে রাখবেন, ওয়ার্ড ফাইল, একটা ওয়ার্ড ফাইল ওপেন করবেন, ওয়ার্ড ফাইলে রেখে সেখান থেকে আপনি চাইলে পেস্ট করেন ফাইবারে। বাট সবচেয়ে ভালো হয় যদি টাইপ করেন, মানে টাইপিং করে লিখেন। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, ওই টাইপিং করে লিখবো আগে, আমি একটা অ্যাপ্লিকেশন লিখবো, হ্যাঁ হ্যাঁ দেন হ্যাঁ, এটাকে টাইপিং করে। ওইটাকে পরে টাইপ করে ফাইবারে, আমি ফাইবারের কথা বলছি, ফ্রিল্যান্সার প্রবলেম করে না, বাট ফাইবারটা হয় কি, ও ভাবে যে আপনি রোবোটিক্স কোনো সিস্টেম ব্যবহার করছেন। ওদের সিস্টেমটা তখন মনে করে যে আপনি যখন কপি করে নিয়ে আসছেন, ওরা তো যে লিঙ্কেজ করতে পারে, অনেক ঝামেলা করে, ওদের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে। আমি কিন্তু ফ্রিল্যান্সারে একবারের জন্য বলি নাই যে আপনি টার্মস এন্ড কন্ডিশন পড়ে নেবেন, বাট ফাইবারে যখন ডিসকাস করব তখন আমার ফার্স্ট কথাই থাকবে যে আপনি আগে টার্মস এন্ড কন্ডিশন ভালো করে সময় নিয়ে একদিন পড়বেন। ওদের এত এত টার্মস এন্ড কন্ডিশন, 19 থেকে 20 হতে হবে না, জাস্ট মুখ দিয়ে বের হবে, সাথে সাথে অ্যাকাউন্ট ব্লক করে দেয়। একবার করছিল তো আমার, এই কারণে আমি আচ্ছা এখন আমাদের সম্বন্ধে একটু ডিসক্রাইব করেন। মিনিমাম 100 ওয়ার্ড হতে হবে। না, আচ্ছা ডিসক্রাইব করতে হবে, আমি তো ডিসক্রাইব করে রাখছি, আমার সিভি থেকে নিয়ে আসবো নাকি? হ্যাঁ নিয়ে আসতে পারেন, বাট ও কিন্তু অতও নেবে না। কত সেন্টেন্স জানো, কত ওয়ার্ড পর্যন্ত যেন নেয়, এই লেটার পর্যন্ত নিয়ে আসেন, সমস্যা নেই। তাহলে মূলত অবজেক্টিভ দেইনি, ক্যারিয়ার ফর ইনফরমেশন ফটোগ্রাফি আপনার ডেসক্রিপশনে এটা থাকবে যে আপনি যে সার্ভিস দিচ্ছেন, যে আপনি কে, কি কি কাজ করেন। সাপোজ আপনি একজন নিউ ডিজাইনার যেভাবে লিখে, আমি জাস্ট একজন নিউ ডিজাইনারের কথা বলছি, যে সে ফার্স্টে এইভাবে লিখে আমি একজন গ্রাফিক ডিজাইনার, এই ফিল্ডে আমি 2-3 বছর এরকম সে কাজ করছে, সে হয় কোন কোন সাইটগুলোতে এক্সপার্ট, আপনি যে স্কিলগুলো দিয়ে আসছেন যে আমি এই সাইটগুলোতে এক্সপার্ট, আর হচ্ছে আমার সাথে কাজ করলে আমি তোমাকে এআই থেকে শুরু করে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো প্রোভাইড করব, এবং কাস্টমার ওরিয়েন্টেড, যে ক্লায়েন্টের সাথে লং টার্ম কাজ করবেন, মানে একটা ডিসক্রিপশন আপনার সম্বন্ধে, কেন আপনাকে বিলিভ করবে যে আপনার সাথে কাজ করবে সে।
আপনি এটা বাদ দেন, আপনি হচ্ছে নিজে থেকে একটু লিখেন, জাস্ট নিজের মতো করে লিখে যান। কাটেন কেন? 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকুক, সমস্যা কি? যা এখানে মানুষ কত মিথ্যা কথা বলে, আর আমরা তো সত্যি লিখতেছি। আচ্ছা ইয়ার এটা তো $100 এর বেশি হয়ে গেছে মনে হয় না? হ্যাঁ, অনেক বেশি হয়েছে। 2000, সমস্যা নেই, দেখেন নেয় কি না। নেক্সটে ক্লিক করেন। আমি ওকে, নিয়েছি। আচ্ছা, ল্যাঙ্গুয়েজে আসি। এখন আপনি আপনার ক্লায়েন্টের সাথে কি বাংলাতে কথা বলবেন? না। আর বাংলা থাকলে কোনো কাজও আসবে না আপনার কাছে। এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট, অবশ্যই আপনাকে ইংরেজি জানতে হবে। অ্যাটলিস্ট বেসিক কনভারসেশন করার জন্য আমাদের সবাইকে ইংরেজি জানতে হবে। অ্যাডভান্স দরকার নেই। আপনি আপনার ক্লায়েন্টের সাথে কথা বিনিময় করে কাজ বুঝে নেবেন, কাজ বুঝিয়ে দিবেন, এতটুকু হলেই এনাফ। আর নিচে একটা সিকিউরিটি কোশ্চেন আছে, আপনি যে কি বলি, ডেট অফ বার্থটা একটু অ্যাড করে দেন। ওই ডান পাশ থেকে তো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। নেক্সটে ক্লিক করেন। আপনার লোকেশন, আচ্ছা আপনি এখানে যে লোকেশনটা দিচ্ছেন, পরবর্তীতে যখন আইডেন্টিটি ভেরিফিকেশন করতে যাবেন এই লোকেশনই যেতে হয়। আপনার পাসপোর্ট, আপনার ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এই তিনটার যে কোনো একটার সাথে যাতে ম্যাচ করে। আচ্ছা আচ্ছা, তাহলে ও লোকেশনটা অ্যাড্রেসটা আমি ওইটাই দিব না? মানে হচ্ছে আমার আইডি কার্ড বা পাসপোর্টের যেটা আছে। হ্যাঁ রাইট। সাপোজ আপনি আইডেন্টি ভেরিফিকেশন করবেন, ইন ফিউচারে মনে হলো যে হ্যাঁ আপনি এই প্লেসটাতে ভালো কাজ করছেন, এখান থেকে আপনি ভালো ইনকাম করছেন, আইডেন্টিটি ভেরিফিকেশনটা করে রাখতে চাচ্ছেন, তখন আপনার ভেরিফিকেশনের জন্য তিনটা নেওয়া হয়। পাসপোর্ট সবচেয়ে ভালো, মানে এইটা হলে আর কোনো ঝামেলা হয় না, পাসপোর্টটা বেস্ট। পাসপোর্ট এর সবচেয়ে ভালো না? হ্যাঁ সবচাইতে বেস্ট। ড্রাইভিং লাইসেন্স ওকে, আর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড অবশ্যই ইংরেজিতে হতে হবে। এই তিনটার যে কোনো একটার সাথে ম্যাচিং করাবেন। ন্যাশনাল আইডি কার্ড হলো যে এপিট ওপিট ছবি তুলে ম্যাচ করাতে হয়, এক্সেট্রা এক্সেট্রা। আচ্ছা আমি এই জায়গাটা একটু অফ করে রাখি, আপনি খুঁজে বের করুন। এটা দিলেই তো হবে না? হ্যাঁ এটা দিলেই হবে, নিয়েছেন, ঠিক আছে। এই যে দেখেন, এখানে সিলেক্ট করার সাথে সাথে নিচে অপশন কনফার্ম করে ফেলছেন। ব্যাকে যান, ব্যাকে যান, ব্যাক। সব ঠিকঠাক করছেন তো? বাংলাদেশ, চিটাগাং হ্যাঁ এই যে ডিভিশন, হ্যাঁ ঠিক আছে। নেক্সটে ক্লিক করেন। একটু দেখে সবাই, তারপর কনফার্ম হয়ে ধীরে সুস্থে অ্যাকাউন্ট করবেন। দেখেন আপনার ইসে চলে যান, মেলে চলে যান, একটা মেল গিয়েছে। কনফার্ম করে দেন মেলটা। ভেরিফাই, ওকে গুড। এখন আপনি আগের যা ট্যাব আছে সব
ডিলিট করে দেন, দরকার নেই, আগের যা আছে এটা রেখে বাকি সব ডিলিট করে দেন। বাস 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 বাস, ওকে। ভাই কি হচ্ছে ম্যাম বলেন? শেয়ার করেন, বলছি বুঝে শুনে ধীরে সুস্থে কাজ করেন। অসুবিধা নেই, শেয়ার করছি। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, নেক্সটে ক্লিক করেন। এটাকে স্কিপ আচ্ছা, করেন, আমরা ভেরিফাইড পেমেন্ট না, এই যে মেবি লেটার, মেবি লেটার, মেবি লেটার দিব। হ্যাঁ স্কিপ করে চলে যান। তারপরে মেম্বারশিপ, মেবি লেটার, আমার মেম্বারশিপের প্রয়োজন নেই, মেবি লেটার, এগুলো স্কিপ করেন। আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসছি, আমাদের ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট কমপ্লিট। ভেরিফাই ভাইয়া আপনার করতে হ্যাঁ হবে। হ্যাঁ অবশ্যই করতে হবে, ওয়েট। এইখানে আসার পরে এর আগে আমরা কি কি করে আসছি, ফেসবুক অ্যাকাউন্ট, তারপর হচ্ছে লিঙ্কডইন অ্যাড করে এগুলো আসছি। কি করছি? হুম, তারপরে যে স্কিল অ্যাড হুম। করেছি, নাম, ইমেল আইডি সব অ্যাক্টিভ করে দিয়ে আসলাম। তারপরেও আমাদের প্রবলেম হতে পারে, হয়তোবা যেমন নূরের সাফা ফেসবুক অ্যাড করতে পারেনি, হয়তোবা কারো লিঙ্কডইন অ্যাড হবে না, এরপরে স্কিল অ্যাড করতে পারছি না, অথবা ভুল অ্যাড করে আসছি, সব কিছু আমরা এখানে এসে এডিট করতে পারবো। আচ্ছা, আমরা এসএমএসটা ভেরিফাই করে ফেলি এখন। ওই যে উপরে যেহেতু দেখা যাচ্ছে, অ্যাড করে দেন, আমাদের 5 পয়েন্ট অ্যাড হয়ে যাবে, 5 পয়েন্ট অ্যাড হয়ে যাবে। আচ্ছা আপনি কাজ করেন, আমি আসছি এক মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। বলো। ওকে, সেট আপ সিকিউরিটি ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার দেন। এ কি ফোন নাম্বার দিচ্ছে? ও কোড, হ্যাঁ ঠিক আছে, ভেরিফাই কোড। ওকে, গুড। সো যখনই আপনি ফোন নাম্বারটা ভেরিফাই করবেন, এই পেজটাতে চলে আসবে। ধরেন পরবর্তীতে এই পেজগুলো আমরা কোথায় পাবো সেটা দেখিয়ে দেবো, একটু স্ক্রল করে উপরে যান। ফার্স্টে আপনার নাম, লাস্ট নেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস, সিটি, সব কিছু আমরা কি করে আসছিলাম, অ্যাড করে দিয়ে আসছি ফার্স্টেই, একদম প্রথম দিকে। যদি আপনার এই জিনিসগুলো চেঞ্জ করতে হয়, আপনি কি করতে পারবেন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। বাট একটা জিনিস, এই যে দেখেন ভেরিফাই ইউর আইডেন্টিটি, ব্লু কালারে দেখা যাচ্ছে, হ্যাঁ, ইন অর্ডার টু চেঞ্জ ইউর কান্ট্রি, সে বলেই দিছে আপনি যখন কান্ট্রি চেঞ্জ করবেন তখন হচ্ছে এই যে আইডেন্টিটি ভেরিফিকেশন মাস্ট বি লাগবে। এর আগ পর্যন্ত আপনি আইডেন্টিটি ভেরিফিকেশন না করলেও হবে, কোনো দরকার নেই, হতেই পারে। হ্যাঁ বলেন সাফা। সাফা আসছেন? সাফা আপনার কথা বোঝা যাচ্ছে না। এখন আচ্ছা এখন আপনি হচ্ছে একটু সাউন্ডটা কমিয়ে রাখেন, আমার কথা আসছে। তো আপনি ধরেন যখন আমরা কি করব, লোকেশন লোকেশন চেঞ্জ চেঞ্জ করব, করব, দেশের বাইরে যাব। দেশের বাইরে যাব, রাইট। যদি আপনি অ্যাকাউন্টে কাজ করতে চান তাহলে
আইডেন্টি ভেরিফিকেশন মাস্ট বি প্রয়োজন। আর বাকি দরকার নেই। এখান থেকে আপনি আপনার নাম, অ্যাড্রেস সব চেঞ্জ করতে পারবেন। একটু স্ক্রল করে নিচে আসেন, দেখেন ল্যাঙ্গুয়েজ সেটিংস, বাকি সব কিছুই আমরা কি করতে পারবো, এখান থেকে সুন্দর করে চেঞ্জ করে নিতে পারবো। ওই যে কে যেন বললো, ইয়াসিন না যেন কে অ্যাকাউন্ট করেছিল বললো না, ইয়াসিন মনে হয় অ্যাকাউন্ট করেছে, টাকা তুলতে পারছে না। তো দিয়ে দিব না আমি হচ্ছে আপনার ফ্রিল্যান্সার। আচ্ছা মাহাদি, যেই হোক, আপনি যখন ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করবেন, লোকাল ব্যাংকের মাধ্যমে, এই যে এইখানে দেখেন আপনি চেঞ্জ করতে পারবেন আপনার ব্যাংকের ইনফরমেশন। যেমন আপনার বাবার ব্যাংক, মানে সরি, অ্যাকাউন্ট আপনার আব্বুর বাবার, তো তার সাথে ম্যাচিং করে নাম, অ্যাড্রেস সবকিছু কি করবেন, এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, লোকেশনটা ম্যান্ডেটরি তো স্টার চিহ্ন দেয়া, এটা না হলে সেভ হবে না। চেঞ্জ করলে ওইটা ব্যান দিয়ে দেবে না? না ব্যান দিবে না, না 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 না, ব্যান দিবে না। ঠিক আছে, ওকে, এটা দরকার নেই, এটা তো আমারই না আইডেন্টিটি ভেরিফিকেশন। আপনি কি চেঞ্জ করছেন নাকি? এখানে কোম্পানির লোকেশন দিতে হবে না? না, কোম্পানি দিতে হবে না, শুধু আপনার লোকেশন দেন, বাংলাদেশ। না, এটা দিলে হবে না। আপনি যেখানে আছেন সেই লোকেশন নিয়ে নিছে। ঢাকা, বাংলাদেশ, শুধু বাংলাদেশ দিই। দিয়ে দেন, সমস্যা নেই। বাংলা একজন পুরো ভরবেন আপনি এখন আছেন কোথায়? পল্টন, পুরানা পল্টন। লেখেন পল্টন, বাংলাদেশ। এটা তো অটোমেটিক আসছিল, পুরোনো পল্টন লাইন হ্যাঁ, এটা দিয়ে দিলেন। এই যে চলে আসছে, ঠিক আছে। এখন চেঞ্জ করেন। দিন ধরে কাজ হবে আর করিয়ে লাগা ডলার কামাবে নাম দেখেন, ওকে, এখন হচ্ছে যে বাম পাশে দেখেন প্রোফাইলের নিচে ইমেল এন্ড নোটিফিকেশন। যদি আপনার ইমেল নোটিফিকেশন চেঞ্জ করতে হয়, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর ফাইনাল যেটা আছে ফাইনাল ফাইনাল জানালা আছে। এখন ইমেলের নোটিফিকেশন হ্যাঁ, এখানে ক্লিক করেন। যদি ইমেল চেঞ্জ করতে হয়, এখান থেকে ইমেল চেঞ্জ করতে পারবো, আপডেট ইমেল অ্যাড্রেস দিব, আর পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ করব। বাকি সব, যে আপনি কি বিট করবেন কিনা, এই নোটিফিকেশনগুলো পেতে চান কিনা ইমেইলে, এখান থেকে আমরা সেগুলো কন্ট্রোল করতে পারবো। ক্লিয়ার? এটা কি অন করে দিব? এসএমএস নোটিফিকেশন তাহলে হচ্ছে আপনার ওই কোনো এমপ্লয়ি যদি ইন্টারেস্ট হয় আপনাকে হায়ার করার জন্য, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে মেইলের মাধ্যমে। আচ্ছা, তাহলে এটা দিয়ে রাখুন। দিয়ে রাখেন। সব তো দিয়ে রাখুন, আর বাকি একটা ছিল, এটা আমি দিয়ে দিই। আচ্ছা, আর মেম্বারশিপ হচ্ছে চাইলে আপনি মেম্বারশিপ নিতে পারেন, সেক্ষেত্রে আপনার কাছ থেকে টাকা কেটে নেবে, টাকা কাটবে। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য পাসওয়ার্ড অপশন, পেমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল অপশন, এখানে হচ্ছে আপনি কোনো টাকা উইথড্র দিবেন, পেমেন্ট মেথডটা কি হবে, কত, মানে সেটা কি পেপালের মাধ্যমে, পায়োনিয়ারের মাধ্যমে, নাকি স্কিল, কিসের মাধ্যমে আপনি নেবেন, নাকি লোকাল ব্যাংক, সবকিছু পেমেন্ট মেথডে গেলে পাবো। অ্যাকাউন্ট সিকিউরিটিতে চলে যান। ক্যাশটা দিয়ে এটা তাইলে একদম দিয়ে দেব। ভাই আগে আমরা ইনকাম করি, এরপরে হচ্ছে পেমেন্ট। অ্যাকাউন্ট সিকিউরিটিতে আসার পর অনেকে কি করে, না দরকার নেই, দরকার নেই এখন আপাতত, এটা করে রাখলে আবার ঝামেলা। যদি আপনার ল্যাপটপ, পিসি বিশ্বস্ত না হয়, যে অন্য কেউ ধরবে, আপনার অ্যাকাউন্টে ঢুকে কোনো হার্মফুল কিছু করতে পারে, সেক্ষেত্রে আপনি 2 ফ্যাক্টর ভেরিফিকেশন দিয়ে রাখতে পারেন। ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশনে চলে যান, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট।
আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, এখানে চলে যাই। এইখানে দেখেন আমরা মাত্র ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বারটা অ্যাড করেছি, লিঙ্কডইন অ্যাড করেছি। টোটাল আমাদের কত পয়েন্ট হয়েছে? 35 পয়েন্ট। বাট 55 না হলে আপনি কোনো কন্টেস্টে অ্যাটেন্ড করতে পারবেন না। ফেসবুকটা অ্যাড করে দিতে পারলে 20 পয়েন্ট অ্যাড হয়ে যেত, 55 হয়ে যেত। আমি আইডি ভেরিফাই করে নিব। না না, এখনই আইডি ভেরিফাই করেন না, দরকার নেই। আপনি দেখেন ফেসবুকটা না, কানেক্ট এটা করতে পেয়ে পারেন নি। কিনা। ভাই এখন আইডি ভেরিফাই করতে গেলে তো আমাদের 2 ঘন্টা সময় নষ্ট হয়ে পাসপোর্ট, যাবে। ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি। এটা আপনি পরে করে নিয়েন, যদি মনে করেন এই অ্যাকাউন্টে রাখবো, পরে এটা করে করে নিও। কিনা দেখছি। হ্যাঁ, এখান থেকেই করেন। দ্য ফেসবুক অ্যাকাউন্ট নুরে সাফা ইজ অলরেডি লিঙ্ক টু দ্য ও, ফ্রিল্যান্সার। এটা আমাদের কার সাথে অ্যাড করে রাখছেন? এটা তো আল্লাহ বলে। এটা মানে কি যাবে না? এটা তো এখন কিছু করার নেই। আচ্ছা আমি ট্রাই করি। ওয়েট, না করা আছে। একটু অ্যাকাউন্ট দেখেন আপনি, হ্যাঁ, যে অ্যাপ্লিকেশন ওখানে যে লিঙ্ক করা আছে সেটাকে অফ করে দেন। মোর বিজনেস মার্ক the 10 million channel. And to market place আমার টাকা মানে যাই তারপর সিম মোড়ে ক্লিক করেন। ওই যে freelancer.com চলে আসছে, ডিলিট করে দেন যেটা অ্যাড করা আছে। ওকে, কনফার্ম করেন। হয় নাই, ঠিক না নিচ্ছে না। আপনি ও মানে এখন বুঝতে পারেনি। হ্যাঁ, এখন আপনি একটু রিফ্রেশ করে আসেন। ওই যে উপরে নোটিফিকেশন, এগুলো সব এখন তো এখানে নেই। রিমুভ হতে তো সময় নেয়, সাথে সাথে কি কাজ করে? ডিলেট আচ্ছা এটা রিমুভ হচ্ছে, আচ্ছা, যেটা এখন পরবর্তীতে করলে হবে তো না? হ্যাঁ অবশ্যই হবে। তাহলে আপনি ফেসবুকটা ওই রিমুভ একটু সময় নেবে মনে হয়, কারণ এগুলো তো সাইট, কাজ করতেও তো সময় লাগে ওদের। ফেসবুকটা অ্যাড করে দিলে আপনার 55 আচ্ছা পয়েন্ট হয়ে এখানে কি যাবে। একবার রিফ্রেশ দিয়ে দেখব? হ্যাঁ, রিফ্রেশ দেন তো দেখি। আচ্ছা এখানে ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড দিলে 45 পয়েন্ট পাবে। পেনার আইডি দিয়ে দিব। নুরের সাফা, আপনি আইডি ভেরিফিকেশন জি। করবেন নাকি ক্রেডিট ডেবিট কার্ড অ্যাড করবেন, এটা পরে করে নিতে পারবেন, এখন দরকার নেই, পরে অ্যাড করে নিতে আচ্ছা পারবেন। তাহলে এখন এখানে আর অ্যাকাউন্ট যদি আচ্ছা, ঠিক ডিঅ্যাক্টিভেট আছে। করে দিতে তাহলে চান তাহলে অ্যাকাউন্টে ক্লিক করে ডিঅ্যাক্টিভেট অপশন পাবেন। আচ্ছা বুঝতে পারছি। Wow, ওকে, হ্যাঁ হ্যাঁ।
বা ক্লোজ ক্লোজ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট, এটা মানে হচ্ছে অ্যাকাউন্ট ডিলিট করার, ডিঅ্যাক্টিভেট করার। এই ইস্যুসটা নিয়ে, আচ্ছা। এই যে অ্যাকাউন্ট সেটিংস, ইউজার সেটিংস, এটা নিয়ে কারো কোনো কথা আছে আর? বুঝতে পেরেছি। আচ্ছা সাফা, এখন চলে যাব ওই যে উপরে পোস্টে প্রজেক্টের ডান পাশে আপনার ছোট্ট একটা ছবির আইকন দেখা যাচ্ছে। যে এখানে, হ্যাঁ, ভিউ প্রোফাইলে ক্লিক করেন। আচ্ছা এটা সেভ দিব না, একটু আপডেট করতে। না না না, কি আপডেট করেছেন আপনি? ওই যে এসএমএস নোটিফিকেশন, না, ওগুলা অটোমেটিক্যালি কেউ আপডেট হয়ে আমাকে যায়। হায়ার করতে চায়। আচ্ছা প্রোফাইল, ওকে। এটা হচ্ছে আমাদের প্রোফাইল। নুরে সাফার ইউজার নেম দেখা যাচ্ছে, ক্রিয়েটিভ ডিজাইনার, ওকে ফাইন। কোনো স্টার নাই আমাদের এখনো, আমরা কোনো ডলার ইনকাম করতে পারিনি। নো জবস, নো বাজেট, টাইম, কোনো কিছু শো করছে না। আমরা এখানে একটু এডিট করব। এডিট প্রোফাইলে ক্লিক করেন, উপরে এডিট প্রোফাইল। ওকে, আপনি যদি চান আপনার এই যে হেডলাইন, যেটা প্রফেশনাল হেডলাইন, চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, কাভার পিকচার, হ্যাঁ চেঞ্জ এখানে করতে পারবেন। হেডলাইন চেঞ্জ করতে না। আচ্ছা, আর এখানে কি কিছু দেওয়া লাগবে? অবশ্যই দিতে হবে, $50 অবশ্যই দিতে কত হবে। কত দিতে পারি? সেটা হচ্ছে আপনি যখন, আচ্ছা আপনারা কথা মানে বলেন। স্টার্টিং, আমি যেহেতু বিগিনার, সেই হিসেবে কত দিতে পারি আপনি বলেন। হ্যালো ম্যাম। কেউ একজন তো বললো $50 দেওয়ার জন্য, ওনাকে জিজ্ঞেস করেন। কে যেন বললো না $50 দেওয়ার জন্য? ও আছে, ও আমার কলিগ, ওটা না, ও তো জানে না, এটা এমনি বললো আর কি। আপনি বলেন। আমরা যখন বাংলাদেশে লোকাল কোনো জব নিতে যাই, আমাকে অ্যাজ এ নিউ সেলার হিসেবে এক্সপেক্টেড স্যালারি কত দিবে? 10 থেকে 12 হাজার। ধরে নিলাম আমি একজন প্রফেশনাল, আমার 3-4 বছরের এক্সপিরিয়েন্স আছে। তারপরে যখন আপনি নতুন কোনো একটা কোম্পানিতে যাচ্ছেন, মিনিমাম কত বাজেট ধরবেন বা কত স্যালারি চাবেন? 50,000, 50,000। তো বাহিরের কান্ট্রিতে হয় কি, ওরা আসলে মান্থলি হিসাব করে না, ওরা আমাদেরকে পার আওয়ার হিসেবে কি করে নেয়, হায়ার করে নেয়। হায়ার করে নেয়। এখন দেখেন, মানে আপনার কোয়ালিটি অনুযায়ী, যেমন আমাকে যদি বলে তোমাকে আমি ঘন্টা হিসেবে হায়ার করবো, আমার কাজ করবা, তাহলে কত হলে আমি কাজ করব? আমি ওইভাবেই হিসাব করব যে সাপোজ আমি যদি সকাল 9টা থেকে 6টা পর্যন্ত অফিস করে মধ্যে 1 ঘন্টা আমার বিরতি, যে পেমেন্টটা আমি পার ডেতে পাচ্ছি, সেইটা আমার পার আওয়ার কত হচ্ছে, সেইখান থেকে আমি হিসাব করে বের করলাম। আমরা এটা হচ্ছে 8 থেকে 10-এর মধ্যে রাখবো, কারণ আপনি যত হাই প্রোফাইলগুলো দেখতে পাবেন তারা 12-র উপরে যায় না। ইউএস বা যে কান্ট্রিগুলো আছে 10-12-র মধ্যেই রাখে। আমি যদি ঘন্টায় $10 করে তার থেকে পেমেন্ট নেই, সাপোজ আমি 5 ঘন্টা কাজ করব, কত পার ডেতে? $50। মাসে কত আসছে? 3-5-15, $1,500, তাই না? তাহলে 5 ঘন্টা কাজ করে $1,500, আমরা এখানে হচ্ছে $10 দিয়ে রাখেন। $10 দিয়ে রাখবো। হ্যাঁ, আচ্ছা সেভ দিব। হ্যাঁ সেভ দিতে পারেন। আমি যখন আপনার অ্যাকাউন্টে ঢুকবো, আপনার অ্যাকাউন্টে আপনার প্রোফাইলে যাব, আমাদেরকে হচ্ছে এই যে প্রোফাইলটা দেখতে পাচ্ছি, এই প্রোফাইলের ওই যে উপরে লিঙ্কটা freelancer.com নূরের সাফা 1, এই লিঙ্কটা হচ্ছে আমাদেরকে প্রোভাইড করতে হবে। এখানে না, এখানে না, ওই যে উপরে লিঙ্ক, গুগল লিঙ্ক, এটাও না, এটা না, এটা ইউআরএল লিঙ্ক। হ্যাঁ, এই লিঙ্কটা এটা? হচ্ছে প্রোভাইড, হ্যাঁ ও, এই URL, লিঙ্কটা সেটা ভাই প্রোভাইড করতে হবে। এই লিঙ্ক যার কাছে থাকবে সে আপনার প্রোফাইলে, এই যে এই প্রোফাইলটাতে আসতে পারবে, এই পেজটা দেখতে পাবে। তো এখানে আসার পরে আমি ধরে নিলাম যে আপনাকে কোনো বায়ার বা কোনো ক্লায়েন্ট হায়ার করবে। তাহলে আমি আমার প্রোফাইলটা দিয়ে দিই, সবাই একটা একটা করে রিভিউ দিয়ে দিও। না, কেউ রিভিউ দিতে পারবে না।
সমস্যা নাই ভাই, রিভিউ দিব, $10 করে পাঠিয়ে দিন সবাই। পাঠায় দিও। আচ্ছা, পোর্টফোলিও আইটেমসে চলে যাই, একটু স্ক্রল কথা করে। কেটে কেটে আসছে শুধু। কথা কি কেটে কেটে আসছে নাকি আমি সাফার কথাই ঠিক বুঝতে পারছি না? আমি মনে ম্যাম আপনার কথা ঠিক আছে। মানে আমার কাছে মনে হচ্ছে সাফা কথা বললে আমি 5 থেকে 10 সেকেন্ড পরে শুনতে পাচ্ছি। আমি এরকম শুনতে পাচ্ছি। এখন কেটে আবার ঢুকলাম, আচ্ছা, কেটে আবার ঢুকলাম ফোন দিয়ে। আমি হ্যাঁ। ওই আমি পিপিসিতে হেডফোন নাই তো, তো হ্যাঁ, ফোনে হ্যাঁ। কানেক্ট করে ফোনে হেডফোনে কথা শুনতেছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনি পোর্টফোলিও আইটেমসটাতে ক্লিক করেন। ওই যে দেখেন ডান পাশে ম্যানেজ লেখা আছে, ম্যানেজে চলে যাই। আমরা এখানে আমাদের বিহান্সের যে লিঙ্কটা আছে সেটা অ্যাড করতে পারবো না। বিহান্সের লিঙ্কটা কি করা যায় না, অ্যাড করা যায় না। আমরা যেটা পারবো, আমরা সিঙ্গেল বিহান্সে যেমন আমরা কাজগুলো আপলোড করছি, আমরা এখানে কাজগুলো আপলোড করব। বাট এই জায়গাটায় আপনি এমন কোনো কাজ আমরা আপলোড করব না বা রাখবো না যেটা আপনি কি করেছেন, কপি করেছেন বা প্র্যাকটিস করছেন। যেটাকে বলবো এটা না না, এখানে গিগ নেই, এখানে গিগের কোনো অপশন নেই, গিগ টোটালি আলাদা। বাট এখানে আপনি যে কাজগুলো করছেন সেই কাজগুলো রাখবেন। এটাও তো একটা মার্কেট প্লেস। আপনি কপি পেস্ট করেছেন সেই কাজ যদি রাখেন তাহলে তো ফ্রিল্যান্সারও আপনাকে ব্যান করে দিবে। ও কিন্তু আর্নিং দেয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো অ্যাড প্রোফাইল আইটেমে ক্লিক করি। আমরা একটা আইটেম অ্যাড করি, দেখি কি হয়। এখানে আসার পর যে আমরা কি কাজটা কি হবে, ইমেজ টাইপের, আর্টিকেল, কোডিং, ভিডিও, অডিও, নাকি অন্য কোনো অপশন, সেটার অবশ্যই একটা টাইটেল থাকবে। সাপোজ আপনি গোল্ডেন রোজের জন্য কাজ করছেন, একটা ব্যানার ক্রিয়েট করেছেন, তাহলে টাইটেলটা কি হবে, যে আপনি গোল্ডেন রোজের জন্য একটা ব্যানার ক্রিয়েট করেছেন। সেটা হতে পারে এক্স ব্যানার, হতে পারে স্ট্যান্ডি ব্যানার, বা বরফি হতে পারে, যে কোনো কিছু, বা ধরেন লং ব্যানার, কিছু একটা ডিজাইন করেছেন আপনি, সেটা একটা টাইটেল দিলেন। অবশ্যই 50 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। অফ না, ফর হবে। এখন ঠিক আছে না? 8 ক্যারেক্টার লাগবে? না না, দরকার সর্বোচ্চ আপনি ওই ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবেন, এরপর আর লিখতে পারবেন না। কম লিখলে সমস্যা নেই। ডেসক্রিপশন আচ্ছা মিনিমাম 1000, এর বেশি লিখতে পারবেন না। একটা ছোট্ট ডেসক্রিপশন দিলেন যে কি পারপাজে বা আপনি কি ইউজ করেছেন, কালারটা কেন এটা ব্যবহার করলেন, থিম কি, এটার ডিক্লারেশন কি হবে, কোন পারপাজে আপনি কেন ডিজাইনটা করেছেন। একটা ছোট্ট ডেসক্রিপশন দিলেন সুন্দর করে সাজিয়ে, যাতে ক্লায়েন্ট অ্যাটলিস্ট আপনার এই আইটেমটা বা এই প্রোফাইলটা ঘেটে দেখতে পারে যে হ্যাঁ আপনি সবকিছু গুছিয়ে লেখেন, গুছিয়েও কাজ করেন। বুঝতে পারছি। এখন আমি ডিজাইনটা ধরেন আমাদের, সাপোজ আমি এখানে লিখছি, কারণ এখানে ফেসবুক পেজের জন্য আমি ডিজাইনটা করছি। আমাদের ফেসবুক পেজ যেটা দেওয়া হয়েছে হুম অলমোস্ট 9.7K আসছে, ঠিক আছে? হুম তাহলে আমি এখানে লিখতে পারি যে আপনি এটা ব্যানার লিখতে ডিজাইন পারেন, ফর, জি জি জি, এভাবে লিখতে পারেন যে আপনি গোল্ডেন রোজের জন্য কি করেছেন, একটা ব্যানার ডিজাইন করেছেন। থিমটা ছিল 21শে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। যেহেতু অনেক ভাষা শহীদ, মানে কেন আপনি কালারটা ব্ল্যাক এন্ড হোয়াইট সাথে রেড কেন ব্যবহার করেছেন সেইটার একটা এলাবোরেট ডেসক্রিপশন। আর হচ্ছে এখানে আপনি কি ফন্ট ব্যবহার করেছেন এটা দিয়ে বা ছোট্ট একটা ডেসক্রিপশন দিয়ে দেন। হাই রেজুলেশন আচ্ছা ইমেজ দিয়ে যে আপনি ডিজিটাল পোর্টালে ব্যবহার করেছেন সেটা উল্লেখ করে দিতে পারেন। আচ্ছা আচ্ছা।
ফেসবুক পেজ কাভার ফেসবুক পেজ পোস্ট ডিজাইন করেছিলেন নাকি কাভার পেজ? পোস্ট হ্যাঁ, তাহলে পোস্ট ডিজাইন। ডিজাইন এখান থেকে বাদ দিয়ে দিই তাই না? পর হুম, না ব্যানার ডিজাইন ফর। কনসেপ্ট দিয়ে দিব নাকি এখানে? হ্যাঁ, দিতে পারেন। আমি কি ব্যবহার করছি আমি বাংলা অ্যালফাবেট না আর হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর আপনি স্মৃতিশোধন। বাংলা অ্যালফাবেট আর হচ্ছে স্মৃতিশোধন ইংরেজি কি সেটা, আর কালারটা রাখছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাথে রেড, কারণ ওই যে মার্টিrs যে শহীদ আছে তাদের উপর ডিপেন্ড করে রক্তের কালারের সাথে ম্যাচিং করে কাজটা করেছেন। এক লাইনে শেষ করে দেন। তাহলে এখন এখানে হচ্ছে আমরা লিখবো শহীদ। এর বাংলা ইংলিশে কোনো ফর্ম আছে? সমস্যা নেই। কনফার্মেশন মানে যে শহীদ মিনারে আসবে না? শহীদ না না, মিনার। হ্যাঁ, শহীদ মিনার যে ডান পাশ থেকে সিলেক্ট করে নিন। হুম। ঠিক আছে, আর কিছু লেখা লাগবে? না, দরকার নেই। আপনার ফাইলটা আপলোড করে দেন।
সেভ দিয়ে দেবো না? হুম হুম না না সেভ পরে আপনি যে কাজটা করেছেন সেটা কোন স্কিলের উপর ডিপেন্ড করে একটু স্ক্রল করে আসেন, 5টা স্কিল অ্যাড করতে হবে, মানে মিনিমাম আপনি ব্যানার 5টা। ডিজাইন, ওকে, গ্রাফিক ডিজাইনের ভিতরে পড়ে। গ্রাফিক ডিজাইন, হুম ইলাস্ট্রেশন, ওকে, এরপর হচ্ছে পোস্টার না? পোস্টার ডিজাইন, হ্যাঁ দিতে পারেন, পোস্টার ডিজাইনও হবে। এটা পারলে পোস্টার পারবো না কেন? কভার, কভার, সরি, ইউটিউব ডিজাইন দিয়ে দিই। 5টা আছে না? হুম ঠিক আছে, সেভ দিয়ে দেন। ওয়েট করেন। আচ্ছা, এবার হচ্ছে গো ব্যাক টু প্রোফাইল পেজ, ওই যে উপরে চলে যান, ডান পাশে দেখেন গো ব্যাক, নিচে নিচে, নিচে এটা? হ্যাঁ এটাতে ক্লিক করেন। অলরেডি একটা প্রোফাইল অ্যাড হয়েছে। এভাবে আপনি আপনার যতগুলো কাজ আছে আপনারা সবাই কি করবেন, অ্যাড করতে থাকবেন, ভালো ভালো কাজ করবেন, সেগুলো অ্যাড করবেন, আপনার প্রোফাইলটা ভারী হবে। স্ক্রল করে নিচে আসেন। আমরা আপাতত আর কিছু করব না, জাস্ট দেখে যাব। রিভিউতে আমাদের কোনো কাজ নেই। রিভিউ হচ্ছে আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন সে আপনাকে রিভিউ দিবে, যে আপনি কেমন সেলার হিসেবে কেমন, তার আপনার সাথে কাজ করে সে কি ফিল করেছে, ভবিষ্যতে কাজ করবেন কিনা, মানে তার রিভিউ সে দিলে এখানে অ্যাড হবে। এক্সপিরিয়েন্সে আপনি অ্যাড এক্সপিরিয়েন্সে গেলে আপনার এক্সপিরিয়েন্স অ্যাড করবেন। এডুকেশন, অ্যাড যা, অ্যাডিক্টিভ এগুলো করবো? না দরকার নেই, পরে অ্যাড করে নিয়েন, এগুলো পরে অ্যাড করে নিয়েন। এডুকেশন অ্যাড করে নিতে পারেন, কোয়ালিফিকেশন অ্যাড করে নেবেন। কি কি কোয়ালিফিকেশন আমাদের আছে? পাবলিকেশন মানে হচ্ছে যে আপনি যদি কোনো কিছু পাবলিকলি প্রোভাইড করে থাকেন, সাপোজ আপনি একটা আর্টিকেল লিখেছেন অথবা একটা বুক, কি বলে যে বই প্রকাশনা করেছেন, অথবা ধরেন কোনো একটা ফাংশনে গিয়ে কোনো কন্টেন্ট রাইটিং এ অ্যাটেন্ড করেছেন, তো সেগুলো অ্যাকাউন্টটা আমি পাবলিকেশন অ্যাড খুলতেছি, হবে। সবাই দেখতেছে। ওকে, হ্যাঁ, এই হচ্ছে কাহিনী। তাহলে আমরা কি করতে পারবো, আমাদের প্রোফাইল কি ক্রিয়েট করতে পারবো সবাই? জি ম্যাম। আচ্ছা, আরেকটু স্ক্রল করে চলে যান। নূর হচ্ছে ওই আপনার উপরে চলে যান, উপরে, হ্যাঁ ওই আপনার ছবিটা আইকনটার উপরে আবার একটু ক্লিক করেন। এখানে এখানে হ্যাঁ একটু দাঁড়ান, আমাদেরকে দেখতে দেন। এখানে ইউজার সেটিংসটা কোথায়? সেটিংসে ক্লিক করেন তো। আচ্ছা, সেটিংসে ক্লিক করলে এই পেজটা চলে আসবে। এখান থেকে হচ্ছে বাকি যে ডিটেলসগুলো আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। আমরা আর অ্যাকাউন্ট নিয়ে কথা বলছি না। এইবার হচ্ছে আমি কাজ করব কিভাবে, যে আমি কাজ করব কোথায় গেলে কন্টেস্ট করব, কোথায় গেলে বিডিং করতে পারবো। ব্রাউজে ক্লিক করেন। নূর আপনার ওখান থেকে প্রচন্ড নয়েজ হচ্ছে। ক্লিক করব? নূর আপনি এবার একটু লিভ নিয়ে আসেন তো। আমরা ব্রাউজে যাব, ব্রাউজ থেকে দেখেন প্রজেক্ট, কন্টেস্ট, ফ্রিল্যান্সার, 3টা অপশন আছে। আমাদের শুধু প্রথম 2টা দরকার। প্রথম 2টার মধ্যে 2 নাম্বারটা আমাদের মেইন টার্গেট। আমরা ফার্স্টেরটায় চলে যাই, প্রজেক্টে ক্লিক করেন। আর সাফা আপনি হচ্ছে ভলিউমটা একটু কমিয়ে দেন, হেডফোন থাকলে হেডফোন ব্যবহার করেন। হেডফোন ইউজ করতেছি। তারপরেও আমার ভয়েস আমি শুনতে পাচ্ছি ভালো। আচ্ছা, এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। ওকে, আমরা যখন প্রজেক্টে আসলাম, প্রজেক্টে আসার পরে একটা ভিউ পাবো, কন্টেস্টে গেলে আরেকটা ভিউ পাবো। ফার্স্ট অফ অল প্রজেক্টটা হচ্ছে কোনো ক্লায়েন্ট সে কি কাজ করাবে সেইটা ডিটেলস দিয়ে রাখবে, একটা টাইটেল দিবে। যেমন ফার্স্ট কি আছে, ফার্স্ট আছে বলেছে প্রাইস কার্ড ব্রুশিওর, সে একটা ব্রুশিওর ডিজাইন করাতে বুঝলাম চায়। না। আমার কথা কি শুনতে প্রবলেম হচ্ছে? না ম্যাম।
আচ্ছা নূরের সাফা, নূর কথা একটু আটকে আটকে আসতেছে ম্যাম। ঠিক আছে নূর, আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ নূর। আপনি যখন গ্রুপ করছেন জাস্ট যেই লেয়ারটাকে আনগ্রুপ করতে চান তাকে সিলেক্ট করেন, আগে লেয়ার সিলেক্ট করতে হবে, এরপরে কন্ট্রোল শিফট জি, অথবা ওই যে উপরে মেনু বারে এডিট অপশন আছে না, এডিটে গিয়ে দেখবেন আনগ্রুপের একটা অপশন আছে, ওখানে ক্লিক করলে হয়ে যাবে। এমনিতে ইলাস্ট্রেটর মতো রাইট বাটন ক্লিক করলে না, ওটা আসবে বা না। অন্য হয় না না। ভাই না, আহ, জি। তা হবে না, আপনাকে অবশ্যই ম্যানুয়ালি করে নিতে হবে অথবা শর্টকাটে কাজ করতে হবে। আপনাদের আমার নেট আজকে খুব প্রবলেম করতেছে। হ্যাঁ, আপনার নেট অনেক প্রবলেম করছে, প্লাস কথাও অনেক তবে রিপিট পিসিতে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। পিসির নেট ঠিক আছে। ঠিক আছে, প্রবলেম নেই। থ্যাংক ইউ নূর। সবাই অ্যাকাউন্ট করেন আগে, অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার পরে আমরা নেক্সট একদিন কিভাবে কন্টেস্ট করবেন দেখিয়ে দেব। আজকের মধ্যে সবাই অ্যাকাউন্ট কমপ্লিট করে ফেলবেন, পারবো না সবাই? না শুধু কি freelance নাকি ম্যাডাম ফাইবার আরো? ফাইবারের কথা এখনো বলিনি, অনলি ফ্রিল্যান্সারের কথা বলেছি। ফাইবার আজকে Freelancer ফাইবার চাইলে আপনি আজকে অ্যাকাউন্ট করতে পারবেন না, কারণ দেখেন কিন্তু আমার যে আগে অ্যাকাউন্ট করা আছে এগুলো হচ্ছে ওয়েব ডিজাইনারের ইয়ে করা আছে আর কি। ভাই আপনার সেক্ষেত্রে কি সেটা কি করা যাবে? না, আমি এইখানে কোনো মতামত দেব না, কারণ আপনি ওইখানে গিগ বানাবেন, গিগ বানাতে গিয়ে হয়তোবা গ্রাফিক্সের জন্য আলাদা করে বানাবেন, বা একই পিসিতে ওয়েব ডিজাইন আছে সাথে আবার গ্রাফিক্সের জন্য বানালেন, আপনার দুইটা অ্যাকাউন্টই ব্যান করে দিবে, পরে বলবেন কে বলছে, ম্যাম বলছে। আমি এখানে কোনো পারমিশন দিব না। আপনি যদি রিস্ক নিয়ে কাজ করতে পারেন, একটা আইডিতে যদি দুইটা কাজ করা হয়, না এটাও আমি পারমিশন দেব না, ম্যাডাম এটাও আমি কারণ এরকম তো অনেক অনেক অ্যাকাউন্ট আছে, অনেক ইয়াও আছে। হ্যাঁ অনেক অ্যাকাউন্ট আছে, কোনো কারণে যদি ফাইবার বুঝে যায় আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে, তবে আপনি ট্রিক্স খাটাতে পারেন, একটু বিষয় আছে। সবার আগে দেখেন, আমি ফ্রিল্যান্সার একবারের জন্য বলি নাই যে আপনি কি করবেন, টার্মস এন্ড কন্ডিশন পড়ে আসেন, বাট ফাইবারে বলবো আপনি 1000 বার ফাইবারের টার্মস এন্ড কন্ডিশনটা ভালো করে পড়বেন। ম্যাম ওইটা ঠিক আছে, কিন্তু অনেক ভালো ভালো ক্যান্সার ঠিক আছে, ইয়া টপার লেভেল, লেভেল 2 ওনাদের ঠিক আছে একই অ্যাকাউন্টে মানে দুইটা ইয়া থাকে, কারণ যে ডিজিটাল মার্কেটিং আর গ্রাফিক ডিজাইন দুইটাই থাকে। আমি তো বললামই আপনি ট্রিক্স খাটাতে পারেন। আমার কথা শেষ হওয়ার আগে যদি আপনারা মতামত দেন তাহলে তো আমার দরকার নেই। আপনারা অ্যাকাউন্ট করেন, ইউটিউব আছে, ইউটিউব খুঁজে নেন, তারপরে হচ্ছে গুগলিং করেন। এটা তো আমরা কিভাবে জানছি? আমি কি একা একাই সব শিখে ফেলছি? আমিও তো কারো না কারো থেকে জানছি, আমিও তো রিসার্চ করেই জানছি বিষয়গুলা। কেন যাবেন? অবশ্যই যাবে, বাট সেটারও তো অবশ্যই ট্রিক্স আছে, ট্রিক্স তো খাটাতে হবে। আপনি এখনই চলে গেলেন, এখনই গিয়ে যদি গিগ বানান, অ্যাকাউন্ট ক্রিয়েট করেন যে আমি একজন গ্রাফিক ডিজাইন সাথে ডিজিটাল মার্কেটিং এর কাজ করেন, একসাথেই যদি কাজ শুরু করে দেন তাহলে তো ব্যান খাবেন। আমাদের প্রথম কাজ হচ্ছে, ফার্স্ট কাজ, সর্বপ্রথম কাজ, আপনি ওর টার্মস অ্যান্ড কন্ডিশন A to Z ভালো করে পড়বেন। বায়াররা কেমন হয়, আপনার কন্ডিশন কি, A to Z সব কিছু আগে নলেজ নেবেন। নলেজ নেওয়ার পরে এরপরে আসবেন হচ্ছে অ্যাকাউন্টে। আমি উদাহরণ দিব এভাবে, আপনি একজন লাইফ পার্টনার, হয়তোবা খুব শীঘ্রই একজন লাইফ পার্টনার কি করবেন, আপনার লাইফের সাথে অ্যাডজাস্টেড করবেন। আপনার লাইফ পার্টনার সেটা এমন না যে আজকে ব্যবহার করবেন কালকে ফেলে দিবেন। সো সেই লাইফ পার্টনার কি, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একজনকে পছন্দ হলো, তাকে নিয়ে কাজে শিখে বিয়ে করে বাসায় চলে আসলেন, হবে? ফাইবার আপনার জীবনের লাইফ টাইমের জন্য থাকবে, যতক্ষণ না আপনার পিসি ক্র্যাশ করছে, আপনি কোনো রুলস ব্রেক করছেন, আপনি কোনো কি বলে ওই যে অ্যাবিউজ হিমোলি, যে বিভিন্ন ধরনের আইন ভঙ্গকারী কাজ এরকম কিছু করছেন, ততক্ষণ এই অ্যাকাউন্ট সারা জীবনের জন্য আপনার থাকবে। যত পুরনো অ্যাকাউন্ট তত কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। এবার আসি আপনাদের কোশ্চেনে যে একটা অ্যাকাউন্টে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন, অনেকগুলো সার্ভিস প্রোভাইড করতে পারবেন কিনা, পারবেন, বাট সেই জন্য ট্রিক্স খাটাতে হবে। সাপোজ আমি একজন ডিজাইনার, পাশাপাশি আমি ডিজিটাল মার্কেটিংয়ের কিছু কাজ পারি। এখন আমার কাছে একজন ক্লায়েন্ট আসলো, আমার কাছে এমন একজন ক্লায়েন্ট আসলো যে তার একটা ফেসবুক পেজ সে নতুন ক্রিয়েট করেছে।
ফেসবুক পেজ নতুন ক্রিয়েট করেছে, ক্রিয়েট করার পরে সে আপনার কাছে আসলে যে লোগো বানানোর জন্য, যে তার একটা পেজ আছে বা একটা সার্ভিস, সে লোগো বানাবে। আপনার যদি ওই ক্লায়েন্টকে ধরে রাখতে হয়, ক্লায়েন্টের সব সার্ভিস, আপনি যে লং টার্মে তার সাথে কাজ করতে চাচ্ছেন, তার সব সার্ভিস আপনাকে প্রোভাইড করতে হবে। আপনি লোকাল মার্কেটে জব নিতে যান, অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে জব নেবেন, বাট আপনাকে জানতে হবে কি 2Dর কিছু পার্ট জানতে হবে, 3Dর কিছু অপশন জানতে হবে, মাইক্রোসফট অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট জানতে হবে, এমনকি ডিজিটাল মার্কেটিংয়েরও কিছু অপশন আপনাকে জানতে হবে। কারণ কি, আপনাকে একজন হায়ার করলো, মাসে আপনাকে স্যালারি দিবে 30,000 টাকা অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে। ধরেন ছোট্ট একটা কাজ আসলো, বা ছোট্ট একটা তার যিনি প্রয়োজন হলো আপনার মালিকের, বসের, যে সে আপনাকে ডেকে বলল, ধরে নিলাম সাফাকেই বলল যে সাফা, তুমি তো ভালো ডিজাইন করো, তো একটা কাজ করো না, এই যে 21শে ফেব্রুয়ারি আসলো, আমাদের একটা ছোট্ট একটা ইন্ট্রো বানায় ফেলো, যে কিছু আমাদের ছবি বা ভিডিও ক্লিপস শুট করে তুমি সেটাকে একটা ভিডিও এডিটিং এর মাধ্যমে ছোট্ট একটা ক্লিপস বানাও, অডিও টডিও অ্যাড করে। এখন এই ছোট্ট কাজটার জন্য কি সে এখন আবার একজন ভিডিও এডিটর হায়ার করবে 20,000 স্যালারি দিয়ে? ধরেন একটা ছোট্ট কাজ আসলো, যে একটা তাদের কোনো প্রোডাক্ট আসছে, সেটা 3D মডেলিং করতে হবে, তো ওনাকে বলা হলো যে এটার একটা 3D মডেলিং লুক দিয়ে প্রোডাক্টটা তুমি দেখো তো, এটা এক্সপোর্ট করো। এখন উনি যদি ফটোশপে এটা না করতে পারে, ইলাস্ট্রেটরে না করতে পারে, তাকে কোথায় যেতে হবে? 3D ম্যাক্সে। তার হয়তো বা বেসিক নলেজটা জানা আছে, সে 3D ম্যাক্সে বাস এটার একটা মডেলিং ক্রিয়েট করে ফেললো। এখন এই ছোট্ট একটা মডেলিং এর জন্য কি একজন 3D মডেলিং অ্যানিমেটরকে হায়ার করা হবে? কখনোই না। ঠিক তেমন আপনি গিগের মধ্যেও এই কাজগুলো করতে পারবেন। আপনার কাছে একজন, আপনি যখন গিগ বানাচ্ছেন, আপনি এইভাবে হিন্টস দিবেন যে আপনি গিগটার মধ্যে যখন ডেসক্রিপশন লিখছেন বা প্যাকেজগুলো লিখছেন, হিন্টসগুলো এইভাবে থাকবে যে তোমার, ধরে নিলাম একটা ইউটিউব চ্যানেলের লোগো থেকে শুরু করে কাভার ইমেজ, তারপর হচ্ছে থাম্বনেইল ইমেজ, এমনকি ডিজিটাল পোর্টালের যত কাজ আছে সব আমি A to Z করে দেব। দেখেন, যে বোঝার এই একটা লাইনেই বুঝে যাবে, A to Z সব কাজ আপনি করবেন, যে কাস্টমার অডিয়েন্স সব গ্যাদারিং থেকে শুরু করে A to Z কার ডিসক্রিপশনে আপনি ছোট্ট একটা হিন্টস ব্যবহার করলেন। আর সবচেয়ে ইফেক্টিভ পার্ট হচ্ছে ছবিতে যদি ব্যবহার করেন, ডেসক্রিপশনে এলাবোরেট কিছু না রেখে ছোট্ট কিছু হিন্টস দিলেন, আপনি ইমেজের মধ্যে ব্যবহার করতে পারেন। ইমেজের মধ্যে কি, একটা গিগের মধ্যে আপনি নিউ সেলার হলে 3টা ছবি দিতে পারবেন। ওই 3টা ছবির মধ্যে আপনি ডিজাইনটা এমনভাবে করবেন যে প্রথম ছবিতে কি থাকলো, আপনি ইউটিউবের লোগো, কাভার ইমেজ, থাম্বনেইল ইমেজ এগুলো ডিজাইন করবেন। তারপরে কি করবেন, তারপরে দ্বিতীয় ছবিতে হয়তো বা রাখলেন যে আপনি বুস্টিং থেকে শুরু করে অডিয়েন্স যে গ্যাদারিং করে যে পার্টগুলো থাকে, ডিজিটাল মার্কেটিংয়ের এই কাজগুলো আপনি এটার সাথে অ্যাড করে দিতে পারেন। বাট একটু খেয়াল রাখতে হবে যাতে ডিটেলসটা না আসে। ওই সিস্টেম কি করে, ফাইবারের সিস্টেম টেক্সট পড়তে পারে। কিছুক্ষণ আগে বললাম না যে আপনারা চেষ্টা করবেন কপি করে নিয়ে আসার না জন্য, মানে কপি করে আনবেন না, কোনো সাইট থেকে কপি করে আনবো না, প্রয়োজনে গুগলের ওয়ার্ডে রাখেন, সেখান থেকে আপনি কপি করে নিয়ে আসেন। আর সবচেয়ে বেটার হয় যদি টাইপিং করে দেন। ঠিক তেমন কোনো ক্লায়েন্টের কাছ থেকে সাপোজ একজন ক্লায়েন্টের বিজনেস কার্ড আপনাকে বানাতে হবে, তাহলে ক্লায়েন্টের কি লাগবে? কন্ট্যাক্ট নাম্বার, ইনফরমেশন, ওয়েব অ্যাড্রেস, এই ডিটেলসগুলো তো আমার লাগবে। আপনি সার্ভিস রিলেটেড যে কোনো জিনিস তার থেকে নিতে পারবেন। এই জায়গাতে সেফ থাকার জন্য সোহাগ মি, আপনি কিছু বলবেন? সোহাগ, তো দেখেন ক্লাস করছি কিন্তু আমাদের ক্লাসের মনোযোগ অন্য জায়গায়। জি ম্যাম, ওই বাচ্চারা কথা বলছে, এই জন্য আমি একটু পরে কথা বলতেছিলাম। ওই বাচ্চা উপস্থিত ক্যামেরা অন হয়েছে। আচ্ছা, তো আপনি ক্লায়েন্টের থেকে ইনফরমেশন সরাসরি টেক্সটে না লিখে, যে তোমার
কাজটা করার জন্য আমার কন্ট্যাক্ট ইনফরমেশন প্রয়োজন, ইমেল অ্যাড্রেস প্রয়োজন, এইভাবে না লিখে আপনি ওয়ার্ডে টাইপ করবেন, টাইপ করে একটা স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে পাঠিয়ে দেবেন। সিস্টেম কখনোই ছবি ধরতে পারে না, জাস্ট সে দেখে এটা একটা ইমেজের ভিতরে কি টেক্সট আছে সেটা পড়তে পারে না, ধরে না ওইটা। বাট আপনি যদি টেক্সট হিসাবে লিখে দেন সেটা সে ঠিকই নিয়ে যাবে। মনে রাখবেন, বায়ার বা ক্লায়েন্ট যদি 7 খুনও করে তাদের জন্য মাফ, আপনাকে 7 খুন করতে হবে না। শুধু আপনি 7 খুনের জন্য একটু মনোভাব নেবেন যে আমি 7 খুনের একটা চিন্তাধারা আনবেন, একটা খুন করব, একটু চিন্তাধারা আনবেন, তখনই দেখবেন আপনাকে রিমুভ করে দিয়েছে, আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছে। সো যারা ডিজিটাল মার্কেটিং পারেন বা ডিজিটাল মার্কেটিং যারা করেন এবং গ্রাফিক ডিজাইন শিখছেন, আপনারাও কাজ করতে পারবেন একটু ধীরে সুস্থে। টপ লেভেল, আপনি এখন নিউ সেলার, ধরেই তো আপনি এই কাজটা করতে পারবেন না। একটা তো বয়স লাগবে, একটা তো শক্ত জায়গা লাগবে। কেন পারবেন না? অবশ্যই পারবেন। প্রো লেভেলে যখন হয়ে যাবেন তখন একটা কাজ সিম্পল, ওদের কাজগুলো দেখবেন, সিম্পল একটা কাজ করছে, আপনি বলবেন এই কাজের জন্য $2000, সে $2000 চার্জ করে রেখে দিবে কাস্টমাইজ। আপনার ক্লায়েন্ট আপনার কাছে আসলো যে তার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল সে ক্রিয়েট করবে, সেজন্য সে আপনার কাছে আসলো শুধু লোগো বানানোর জন্য। এরপরে আপনি তার সাথে কথা বলে, এই যে এত কথা বলবেন, কি কথা বলবেন তার সাথে? কথা বলে তোমার কাভার পেজও ডিজাইন করে দেবো, থাম্বনেল ডিজাইন করে দেবো। আচ্ছা, তোমার ইউটিউব চ্যানেল আছে, তাহলে তো এটা বুস্টিং করতে হবে, বা তোমার তো আরো অডিয়েন্স দরকার, সাবস্ক্রাইবার দরকার, তোমার এটা দরকার। আপনি কাস্টমাইজ প্যাক তখন ডিজাইন করবেন। বুঝতে পেরেছেন? জি ম্যাম। আমরা ফাইবারে চলে যাই। ফাইবারে চলে আসার পর এরকম একটা লুক দেখতে পাবো। তো যাদের আমরা ফাইবারে এখন অ্যাকাউন্ট করব না, কারণ এই মার্কেট প্লেসটা বিশাল একটা মার্কেট প্লেস। আপনাকে বুঝে শুনে আগে চিন্তা ভাবনা করে রিসার্চ করবেন। ওই যে একটা কথা বললাম না, যে আপনি আপনার বউকে সাজাবেন, ওয়াইফকে সাজাবেন, যে কত সুন্দর করে সাজালে আপনার কাছে ভালো লাগবে, বা নিজেকে সাজাবেন। সো আগে চিন্তা ভাবনা করেন কি কাজ করবেন, একটা সুন্দর স্ট্রাকচার দাঁড় করান, তারপরে হচ্ছে আমরা এখানে অ্যাকাউন্ট করব। আজকে যেমন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এরকম আরেকজনের ঠিক ফাইবারের অ্যাকাউন্ট করে দেব, একটা গিগ বানাবো, বাকি সবাই নিজেরা কাজ করে নেব, একটা গিগ করে দেখাবো। তো এইখানটায় আসার পর এখন আপনি রিসার্চ করবেন কিভাবে, বুঝবেন কিভাবে এখানে কি কাজগুলো করা হয়। ফার্স্ট কন্ডিশন বলেছি, টার্মস অ্যান্ড কন্ডিশনটা কি করবেন, A to Z ভালো করে পড়বেন। এরপরে আপনি একটু স্ক্রল করেন, জাস্ট স্ক্রল করে নিচে আসেন, নিচে আসার পর দেখেন এই যে চেঞ্জেস, লুক চেঞ্জ, ওদের ওয়েবসাইটের লুক চেঞ্জ হয়ে গিয়েছে। উপরে যান, এই যে এই পার্ট চলে গেছে। একটু স্ক্রল করে নিচে আসলেই দেখেন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এই রিলেটেড সব চলে আসছে। আমি একজন ডিজাইনার, তাহলে আমি এখন রিসার্চ করব কাকে? গ্রাফিক অ্যান্ড ডিজাইন যে সেক্টরটা আছে সেখানে রিসার্চ করব। আপনি ডিজিটাল মার্কেটিং এর হলে এখানে এসে রিসার্চ করতে পারেন। রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, মিউজিক, প্রোগ্রামিং সবই আপনি এখানে পাবেন। তো আপু আসসালামু আলাইকুম, সরি তোমার একটা মিটিং আছে তো আমাকে একটু যেতে হবে। হ্যাঁ আসিফ, চলে যান, আমরাও প্রায় শেষের দিকে। তো আমরা গ্রাফিক অ্যান্ড ডিজাইনে চলে আসলাম। এখানে আসার পরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, সাথে নিউ কিছু অপশন আসছে, যেমন ফ্যাশন ডিজাইন নিউ নতুন ক্যাটাগরি আসছে, জুয়েলারি ডিজাইন নতুন ক্যাটাগরি, এয়ার ফিল্টার, তারপর সাইনেজ ডিজাইন, কিছু নতুন ক্যাটাগরি চলে আসছে। খুব সিম্পল হিসাব ধরেন, আমি এখন কি করব, লোগো ডিজাইনটাই চলে যাই। লোগো ডিজাইন যে এইটাতে জাস্ট চলে যাব, যাওয়ার পরে আমরা চেষ্টা করব লো কম্পিটিটিভ যে গিগগুলো আছে গিগ বানানোর জন্য, মানে যেই গিগগুলোতে অনেক কম্পিটিশন সেগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করব, কারণ এমনিতেই কম্পিটিশন, সেখানে আমি একদম নতুন সেলার হয়ে তো কাজ পাওয়াটা টাফ হয়ে যাবে। পুরনো সেলারদেরকে রেখে কি নতুন সেলারকে হায়ার করতে আসবে কেউ? হ্যাঁ, পুরনোদেরকেই তারা কি করে, যে অনেক দিন ধরে সে কাজ করছে তাকেই হায়ার করি, সে জানে কিভাবে কাজ করতে হয়। আর আমরা একদমই নতুন, আমাদেরকে হায়ার করতে সে একটু ভয় পাবে। আমরা যেমন ভয় পাই, আমরা ওর কাজটা কি করব, টাকা কি পেমেন্ট করবে নাকি চলে যাবে, ঠিক তেমন তারাও ভয় পায় যে আমি যে ওকে দিয়ে কাজটা করাবো, আমার কাজটা কি পারফেক্টলি করতে পারবে কিনা, নাকি ঘুরাবে,
নাকি আমি যেটা চাই সেটা না করে আমাকে ফেরত দিবে, সেও ভয় পায়। সো আমরা দুইজনের সাইড থেকে কি আমাদেরকে ভাবতে হবে। এখানে আসার পর দেখেন 11,578 সার্ভিস অলরেডি অ্যাভেলেবল। আপনি ক্যাটাগরিগুলো ভাগ করে দেখতে পারবেন। এই যে লোগো অপশনে চলে যান, এখানে গেলে ও টোটাল মিনিমালিস্টিকের জন্য 4,702টা, একটু খেয়াল করে দেখেন। 3D 965, সিগনেচার 617, সবচেয়ে কম কোথায় আছে? জিওমেট্রিক মাত্র 27টা, লেটারিং 71। একটু চেষ্টা করব এই লো কম্পিটিটিভগুলো কাজ করার জন্য, কারণ এখানে সার্ভিস ক্লায়েন্টও আসবে। যদি কেউ এটা লিখে সার্চ দেয় তাহলে তার কাছে আপনার গিগটা চলে যাবে। আচ্ছা, যেটাই হোক না কেন আপনি এখান থেকে ডিটেলস দেখে নিতে পারেন। আমরা রিসার্চ করব কিভাবে। এই পেজটাতে আসার পর ফার্স্টে যেটা হবে, আপনার গিগের প্রথম ছবিটা ভেসে উঠবে। তো ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। আপনার গিগের ফার্স্ট ইমেজটা হবে আউটস্ট্যান্ডিং, যেটা দেখেই কি হবে, চোখ আটকে যাবে, ইচ্ছে করবে যে যাই তো দেখিও গিগটা কিভাবে বানিয়েছে। আপনি পরবর্তীতে এই গিগগুলো কাস্টমাইজ করতে পারবেন, এডিট করতে পারবেন। একটা লেভেল আছে, এক সময় আছে, যেমন আপনি গিগ বানানোর 15 দিনের মধ্যে যদি কোনো ক্লিক, ইমপ্রেশন বা কোনো অর্ডার না আসে, আপনি আপনার গিগটা এডিট করতে পারবেন, সমস্যা হবে না। আবার 15 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত ওরা কাউন্ট করে। তো এখানে এসে আপনি একটু জাস্ট রিসার্চ করবেন। সাপোজ আমি প্রথম ফার্স্ট লিঙ্কটাতে চলে যাই, এটা হচ্ছে ওর ফার্স্ট ইমেজ, ওর নাম কি সেটা শো করছে, লেভেল 2 সেলার অলরেডি। সে একটা টাইটেল দিয়েছে, আই উইল ডিজাইন মডার্ন অ্যান্ড ট্রেন্ডি লোগো। 4.8 রিভিউ অলরেডি আছে, 1K প্লাস 1000-এর বেশি সে অলরেডি কাজ করেছে। তার স্টার্টিং কত? $10। আচ্ছা, ওর গিগটাতে আমরা চলে যাই। সে 5212টা কাজ অলরেডি এখানে শো করছে, তার মানে এর থেকেও বেশি কাজ করেছে, বাট এতগুলো রিভিউ পেয়েছে। দ্যাট মিনস এর থেকে বেশি কাজ সে করেছে, 4.8 স্টার পেয়েছে, 277টা কাজ অলরেডি কিউতে জমা হয়ে আছে। ওই যে বললাম না, পুরনোদেরকে রেখে কি আর আমাদের কাছে আসবে, নতুনদের কাছে? আমরা এখন কি করি, আমরা হচ্ছে হাতে পায়ে ধরে কাজ নিতে হয়, বাট এদেরকে কাজ দিয়ে চলে যায়। ক্লায়েন্ট আসে, অর্ডার রিপ্লেস করে চলে যায়, সে কাজ করে দিবে। ওর ফার্স্ট ইমেজ, সেকেন্ড ইমেজ, থার্ড ইমেজ, আর পরবর্তী যত ইমেজ দেখবেন এই সবগুলো ইমেজ সে কি করেছে, কাজ করার সাথে সাথে অ্যাড হচ্ছে, যতগুলো কাজ করছে অ্যাড হচ্ছে। ওর এখানে টোটাল 5টা ছবি কেন, ওই যে ও সেকেন্ড লেভেল 2 সেলার হয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই ওর হচ্ছে এই যে ও 5টা ইমেজ অ্যাড করতে পেরেছে। আর বাকি এগুলো সব যার যার কাজ করলো, এই যে রিভিউ সহকারে ইমেজগুলো অ্যাড হয়ে যাবে, অটোমেটিক্যালি অ্যাড হবে, এটা আপনাকে অ্যাড করতে হবে না। ওনার গিগ সম্বন্ধে একটু ভালো করে আমরা দেখি যে সে আসলে কি লিখেছে, যে তার মডার্ন ট্রেন্ডি লোগোর জন্য দেখেন বিটলি দিয়ে সে এখানে আসছে, কারণ বিটলিতে গেলে কি হয়, কনভার্ট করে দিয়েছে লিঙ্কটাকে, যাতে চাইলেও কেউ সরাসরি এখানে না যায়, বিটলিটাকে ভেঙে এরপরে ওর সাইটে ঢুকতে হবে। একটা সুন্দর ডিটেলস লিখেছে যে হোয়াইট টিম, সে টিম, ও আচ্ছা সে টিমের মাধ্যমে কাজ করে, কেন প্রজেক্টটাতে কাজ করবেন, রিফান্ড মানে সে আবার রিফান্ড করে দেয়, তারপরে কেন তাকে হায়ার করবে বা তার টিমের সাথে কাজ করবে, ওর সম্বন্ধে লিখেছে। ও ইন্ডিয়ার 1 ঘন্টার মধ্যে রেসপন্স টাইম, লাস্ট ডেলিভারি করেছে 8 মিনিট আগে, 2019 থেকে সে মেম্বার। তার টিম সম্বন্ধে সে একটা সুন্দর ডেসক্রিপশন লিখেছে। এইবার আসেন প্যাকেজ। প্যাকেজ ডান পাশেও দেখা যায়, নিচের দিকে আসলেও দেখা যায়। 3টা প্যাকেজ থাকে এখানে, হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আপনি চাইলে এই নামগুলো চেঞ্জ করে দিতে পারেন।
যেহেতু আমরা একদমই নতুন নিউ সেলার, আমরা বেসিকটা রাখবো $5 থেকে $10 মধ্যে, স্ট্যান্ডার্ড রাখবো $15 থেকে $25 মধ্যে, প্রিমিয়ামটা রাখবো $30 থেকে $45 মধ্যে। আর আমরা ক্লায়েন্টকে মোটামুটি সব ফাইলই দিয়ে দেবো, যে রিলেটেড ফাইলগুলো মোটামুটি সব ফাইল প্রোভাইড করব, কারণ আপনি চাইলেই পরবর্তীতে কি করতে পারবেন, এগুলো এডিট করতে পারবেন। তো একটা দেখলে তো আর হবে না, এই টাইটেলের আই উইলটা ডিফল্ট থাকবে, আপনাকে এই টাইটেলটা কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। আপনি এরকম 20, 25, 50টা গিগ রিসার্চ করেন, রিসার্চ করার পরে একটা ইউনিক কি বানাবেন, টাইটেল বানাবেন। ছবি যেই ইমেজগুলো ক্রিয়েট করবেন, মনে রাখবেন আপনি যেই সার্ভিসটা প্রোভাইড করছেন, প্রথম ইমেজটা হবে খুবই হাইলাইটেড, কালারফুল। ঘুরে ঘুরে দেখবেন, এই যে 20-50টা বললাম গিগ, ঘুরে ঘুরে দেখবেন ওরা কি ডিজাইন করেছে। প্রথম ছবিটাতে আপনি চেষ্টা করবেন হাইলাইটেড বিষয় এবং সবচেয়ে ভালো কাজ রাখার জন্য। লোগোর যদি হয় তাহলে চেষ্টা করবেন মোটামুটি ভালো যে লোগোগুলো আছে সেগুলো একসাথে অনেকগুলো অ্যাড করার জন্য। দেখেন একসাথে সে কালারগুলো কি রাখছে, সব ইয়েলো ইয়েলো, মানে চোখে পড়ার মতো কালারফুল। এবং সে যে হাতে আর্ট করে গিগটা বানিয়েছে সেটাও দেখিয়েছে। আপনি গিগের মধ্যে কি কি কাজ করেছেন ব্রিফ দিয়ে দিবেন, রিসার্চ করেছেন, স্কেচ করেছেন, কনসেপ্ট দিয়েছেন, প্রেজেন্টেশন, ডেলিভারি, সাপোর্ট, সব কাজগুলো সে প্রোভাইড করেছে, এটাও উল্লেখ করে দিল। তো আপনাদের কাজ হচ্ছে আজকে সবাই কি করবেন, ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট করবেন, ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট কমপ্লিট, আর হচ্ছে ফাইবার নিয়ে একটু রিসার্চ করবেন। জি ম্যাম। সবার কাজ এটা।